আজ বানালাম ছেলের টিফিনের জন্য পনির পরোটা রেসিপি। আজকে তার ইচ্ছে হলো পনির খাবে, কারণ আমার ছেলে পনির খেতে খুবই ভালোবাসে। আর যেহেতু বাড়িতে পনির ছিল না, তাই পনিরের কোনো রেসিপি বানিয়ে দিতে পারলাম না। তাই এইভাবে বাড়িতে ছানা কাটিয়ে ওকে বানিয়ে দিলাম পনির পরোটা। পনিরের যে কোনো রেসিপি ও খেতে ভালোবাসে, তাই এই রেসিপিটিও ওর খুবই প্রিয়। প্রথমেই আমি পনিরটা নিয়ে নিয়েছি। পনির মানে এখানে আমি ছানার কথাই বলছি, বাড়িতে তৈরি করা পনির। আর সঙ্গে নিয়ে নিয়েছি পেঁয়াজের কুচি, ক্যাপসিকাম কুচি, আর চাট মশলা, কিছুটা চিলি ফ্লেক্স, জিরে গুঁড়ো। এইসব দিয়েই আমি পনির পরোটা বানাই। আপনারা চাইলে আদা রসুনের পেস্টও এখানে দিতে পারেন, বা আদা রসুন কিছুটা কুড়িয়েও দিতে পারেন। তবে আমি যেভাবে বাড়িতে সবসময় বানাই, এইভাবেই বানিয়ে থাকি। আর আগে থেকেই আটার ডোটা আমি রেডি করে রেখেছিলাম। 4টে বানাবো পনির পরোটা, তাই আমি এইভাবে প্রথমে পনির পরোটার স্টাফিংটাকে বানিয়ে নিলাম। 3টে দেবো ছেলের টিফিনের জন্য, আর বাকি একটা থাকবে আমার টিফিনের জন্য। আর হাজব্যান্ডের জন্য আলু পরোটা বানাবো। আজকে প্রথমে আমি এইভাবে পনির পরোটাগুলো সকাল সকালই বানিয়ে নিয়েছিলাম। যেহেতু 7টার সময় স্কুল থাকে ছেলের, তাই খুব তাড়াহুড়ো করেই বানাতে হয়। আগে থেকেই আটাটা মেখে নিয়েছিলাম ঘুম থেকে ওঠার পরেই। আটাটা থেকে এইভাবে ডো বানিয়ে নেব। এখানে আমি 3টে ডোই এখন বানাচ্ছি, আর একটা পরে বানিয়ে নেব। লেচিটাকে এইভাবে রাউন্ড করে নিলাম, চাইলে হাতের সাহায্যেও করা যেতে পারে। এরপর অল্প আটা দিয়ে লেচিটাকে এইভাবে রাউন্ড শেপ করে নেব, মানে একটি বাটির শেপে করে নিতে হবে। এর মধ্যে পনিরের স্টাফিংটা দেব। বাটিটা যাতে একটু বড় হয় সেদিকে খেয়াল রেখে এইভাবে আমি জায়গাটা বানিয়ে নিলাম আটার ডোয়ের মধ্যে। এরপর প্রয়োজন মতো স্টাফিংটা দিয়ে দেব। স্টাফিংটা একটু বেশি পরিমাণেই দিচ্ছি। আর এখানে যেহেতু ক্যাপসিকাম আছে, বেলার সময় হয়তো একটু প্রবলেম হতে পারে, তো একটু মোটা রেখে বেললে কিছুই অসুবিধা হবে না, খুব ভালোভাবেই বেলা যাবে। এবার আমি সিল করে দিলাম মুখটা এইভাবে হাতের সাহায্যে চেপে চেপে। আর যখনই বানাবেন পনির পরোটা, তার আগেই স্টাফিংটা বানাবেন। অনেক আগে বানিয়ে রাখলে এটা থেকে জল কেটে যেতে পারে, সেক্ষেত্রে পরোটার ক্ষেত্রে অসুবিধা হবে, আর পরোটা বেলতেও অসুবিধা হবে। তাই সঙ্গে সঙ্গে বানিয়ে নিয়ে করলে ভালো। আগে থেকে আপনারা চাইলে ডোটা বানিয়ে রাখতে পারেন। আটার ডোটা আগে থেকে বানিয়ে রেখে ফ্রিজে রেখে দিলেন, পরের দিন সকালে বাচ্চাদেরকে এইভাবে টিফিন বানিয়ে দিতে পারেন। এরপর আমি এটাকে বেলে নেব। খুব ধীরে ধীরে বেলতে হবে, কারণ যেহেতু এখানে কুচনো পেঁয়াজ এবং কুচনো ক্যাপসিকাম আছে, যেগুলোর টুকরো একটু বড়, সেক্ষেত্রে হয়তো ফেটে বেরিয়ে আসার সম্ভাবনা থাকে। তবে ধীরে ধীরে এইভাবে বেলে নিলে এটা খুব সহজে বেলা হয়ে যাবে। দেখুন এইভাবে আমি বেলে নিয়েছি, একেবারে পাতলা নয় আর খুব মোটাও নয়। এরপর তাওয়াটাকে ভালো করে গরম করে নিতে হবে। তাওয়া খুব ভালো গরম করে নিয়ে তারপর এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেলে অপর দিকটা এরকমভাবে উল্টে নিয়ে আস্তে আস্তে করে চেপে দিতে হবে। আর সঙ্গে এইভাবে আমি ওপর থেকে ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে ভাজতে পারেন, ভাজলে খুবই ভালো, না হলে সাদা তেল দিয়েও ভাজতে পারে। তবে বাচ্চাদের ক্ষেত্রে বলবো ঘি দিয়ে ভেজে দিলে খুবই ভালো এবং হেলদি হয় এটা। অল্প পরিমাণে দিলেই হবে। আমি যেমন এখানে খুব বেশি দিলাম না, ওই 1 টিস্পুন মতন দিলাম। এবার ভালো করে এটাকে চেপে চেপে ভেজে নেব, যাতে কোনো দিকটা কাঁচা না থেকে যায়। ভেতরের মিশ্রণটা তো কাঁচা থাকার কোনো ব্যাপার নেই, কারণ সব কিছুই আমি যেগুলো দিয়েছি সেগুলো মোটামুটিভাবে আমরা প্রায়শই কাঁচাই খেয়ে থাকি। শুধুমাত্র ক্যাপসিকামটা একটু হালকা ভাজা হলেই ভালো। আর এদিকে দুটো দিক লালচে করে ভেজে নিয়ে আমি তুলে নেব। আর এটা কিছুক্ষণ ভাজা হবে, সেদিকে আমি আরও একটা পরোটা বেলে নেব, কারণ টাইম খুবই কম। অল্প সময়ের মধ্যে যদি বাচ্চাদের টিফিন বানাতে চান, এইভাবেই কিন্তু বানিয়ে নিতে পারেন। এদিকে ওটা আর একটু ভাজা হতে থাক, গ্যাসের ফ্লেম একেবারে স্লো করে দিয়েছি। আর একদিকে আরও একটা এরকম বাটির শেপে লেচি তৈরি করে নিয়ে এর মধ্যে ভরে নেব পনিরের স্টাফিং। যতটা বেশি পরিমাণে দেওয়া যায় বাচ্চাদের ভালো লাগবে খেতে। বাচ্চা কেন, বড়রাও কিন্তু এটা খেতে পারেন, খুবই হেলদি। বড়রা চাইলে তেল বা ঘি ছাড়াও এটাকে ভেজে খেতে পারেন রুটির মতন করে, ভালোই লাগবে। বড়রা খেলে এর সঙ্গে অল্প টক দই দিয়ে খেতে পারেন। সকালে টিফিনে, ব্রেকফাস্টে এটা কিন্তু খেতে ভালোই লাগবে এবং হেলদিও বটে। এইভাবে আমি এক একটা পরোটা ভেজে নিচ্ছি। আর এদিকে এই পরোটাটাও ভাজা হয়ে গেছে, এটাকে তুলে নেব।
আর অপর দিকে আরেকটি পরোটাও ভেজে নেব, যেটা আমার অলরেডি বেলা হয়ে গেছে, সেটা আমি দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন হয়তো সাইড থেকে কিছুটা পনির বেরিয়ে এসছে, তাতে কোনো অসুবিধা নেই। একটু ভাজা হয়ে গেলে এবং সাইড থেকে একটুখানি চেপে দিলে ওটা ঠিকঠাক হয়ে যাবে। আর ক্যাপসিকামের টুকরোগুলো যতটা ছোট করা যায় ততই ভালো, সেক্ষেত্রে আর ফেটে বেরিয়ে আসবে না। এরপর এটার মধ্যেও অল্প ঘি দিয়ে উলটপালট করে দুটো দিক ভেজে নেব। এইভাবে আমি 3টে পরোটাই ভেজে নিয়েছি। এইভাবে 3টা পরোটা নিয়ে নিয়েছি এবং সঙ্গে অল্প সস দিয়ে দিয়েছি। আর সমস্ত পরোটাগুলো একটা এরকম র্যাপ করে দিলে ভালো হয়, যেহেতু এখন গরম আছে সেহেতু এইভাবে র্যাপ করে দিলে আর ভেতর থেকে নেতিয়ে যাবে না। তাহলে এইভাবে টিফিন বানিয়ে বাচ্চাদেরকে দিতে পারেন। এই টিফিনটি হেলদিও বটে। এছাড়াও বাড়িতে বড়রা বা আমরা নিজেরাও এইভাবে ব্রেকফাস্টের জন্য পনির পরোটা বানিয়ে খেতে পারি। তেল ছাড়া বা ঘি ছাড়াও বানানো যেতে পারে। তাহলে আজকের জন্য এই পর্যন্ত। আবারও চলে আসবো নতুন একটি রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।